পারস্যের প্রতিনিধি আসছে না, রুমের প্রতিনিধিরা আসছে, ডেলিগেট আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো খাইতে বসছেন, তো খানা একটা পড়ে গেছে, রুটির সামান্য একটা টুকরা পড়ে গেছে। তুমি যখন হাত দিয়া উঠাইতেছিলেন, তো সাথীরা বলতেছিল এরা পারস্য রুমের সম্রাটের ডেলিগেট, এরা পড়া খানা উঠায় খাওয়া পছন্দ করে না। ওলামা জানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিৎকার কি ছিল, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই আহমদদের জন্য নবীর সুন্নাত ছেড়ে দিব। কিন্তু ওলামা বলে ওটা উঠায়া খাইলেও চলে, না খাইলেও না চলে না। সত্য তো, ফতোয়া কি আপনাদের? উঠাইলো চলে, না উঠাইলো চলে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই সুন্নতের দাম কত। সমগ্র সৃষ্টিও যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই ক্ষুদ্র সুন্নত আরেক পাল্লায় দেওয়া হয়, তাইলে ওই সুন্নতের পাল্লা ভারী হবে। আপনি ভাবছেন, মুসলমান ভাবছে যে আমরা বস্তু দিয়ে জিতা যাব, নবীর আদর্শ ছেড়া দিব, মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি বুলায় দিব, লাজ রাখবো না, ইজ্জত রাখবো না, সম্মান রাখবো না, ধার ধারবো না, আর আমরা উপরে থাকবো। আজকে থেকে দেখান না, সারা দুনিয়া তো 100 কোটি মানুষের জন্য আপনাদেরকে পায়ে পিষা মারতে চাইতেছে। সারা দুনিয়ায় শুধু 1 কোটি ইহুদি। কয় কোটি? কত? 1 থেকে 2 কোটি ইহুদি সারা দুনিয়া। সারা দুনিয়া তো 2 কোটি ইহুদিকে বাঁচানোর জন্য 250 কোটি মুসলমানকে পায়ের নিচে পিষা মারতে চেয়েছে। নাইলে ফিলিস্তিনের এই অবস্থা হবে কেন?